আজকে না কিছু তিতা কথা বলি, কথাগুলো অনেকের ভালো লাগবে না, বাট এটা একদমই আমার পার্সোনাল ওপিনিয়ন অ্যান্ড আই থিঙ্ক আমার সাথে অনেকেই এটা অ্যাগ্রি করবে। সো সেটা হচ্ছে কথা, এই যে এই যে রিসেন্টলি যে একটা হচ্ছে ব্র্যান্ড ওনার আপুর আর কি চিটিং হাজবেন্ড ধরা পড়ছে, তারপরে যে বেশ কিছুদিন আগে হচ্ছে ইকরা, উনি তো পৃথিবী থেকেই চলে গেল। যাই হোক, সো এই দুইটা ব্যাপারে আমি যে জিনিসটা কমন পাইলাম সেটা হচ্ছে দুইজনই তাদের হাজবেন্ড নিয়ে অনেক শো অফ করতো, অনেক হ্যাপি মোমেন্ট শেয়ার করতো। সো আমার হাজবেন্ড কিং, এটা সেটা, সবাই তো আমার হাজবেন্ডের মতো হাজবেন্ড চাই, এটা সেটা। ওকে, নট এ প্রবলেম, ঠিক আছে। সো এটা হচ্ছে অবশ্যই বাবা মার পরে যদি পৃথিবীতে কোনো মেয়ের আপন কেউ হয় সেটা হচ্ছে একমাত্রই তার হাজবেন্ড। অবশ্যই তুমি তোমার হাজবেন্ডকে ভালোবাসবে, ভালোবাসতে মানা কে করছে, বাট ততটুকুই বাসো যতটুকু সে বাসে, তুমি ততটুকুই এফোর্টই দাও যতটুকু সে দেয়। আপনি কিন্তু এদের হাজবেন্ডের কারো প্রোফাইল বা কোনো কিছু থেকে এরকম কোনো কিছু দেখবেন না যে তারা যতটা তাদেরকে শো অফ করতেছে, নাথিং। একদম দেখবেন যে তাদের প্রোফাইলে পুরা হচ্ছে মাসি ভন ভন করে বা শুধুমাত্র তাদেরকে নিয়েই পোস্ট থাকে। সো তুমি তাকে অনেক ভালোবাসো কিন্তু পুরোটা দেখানোর দরকার কি, তোমার ভিতরে রাখো। সে যতটুকু তোমার জন্য করে, যতটুকু দেখায়, তুমি ততটুকুই করো। কারণ না হলে হয় কি, তারাও তো অবশ্যই ভালোবেসেই বিয়ে করছিল, পছন্দ থেকেই বিয়ে হয়েছিল, তাই না? একসময় ভালোবাসাও ছিল, বাট সেটা এখন নাই। কেন? টেকেন ফর গ্রান্টেড। যেটা একদম রেয়ার কেসেস না হলে, দুজন দুজনের প্রতি সেই রকম অ্যাটাচমেন্ট না থাকলে একটা সময় যা হয় কি, সেই ভালোবাসাটা চলে যায়। কারণ সে তোমাকে টেকেন ফর গ্রান্টেড নিয়ে নেয়, ঠিক আছে? যখন দেখতেছে যে সে তার জন্য পাগল, সবকিছু করতেছে এই সেই, তখন সে সেটা একদম সিল মেরে নেয় যে সে সবসময় তার কাছেই থাকবে। সে যত কিছু যাই কিছুই করুক না কেন, তার তো আসলে তার ছাড়া গতি নাই। এই জিনিসটাই ব্যাডা মানুষগুলা বুঝা ফেলায়, তখন যা ইচ্ছা তাই করে, একদম টিস্যু পেপারের মতো ইউজ করে, যে জানে ঘুরে ফিরে তার কাছে আসবে। সো যারা এই জিনিসটা হচ্ছে করতে চাচ্ছেন বা এখনো শুরু করেন নাই, এই জিনিসটা কইরেন না, ঠিক আছে? আপনি ততটুকুই দেন যতটুকু আপনার হাজবেন্ড আপনাকে দিচ্ছে। এটা যে কোনো সম্পর্কের ক্ষেত্রেই, শুধু হাজবেন্ড ওয়াইফ না, ফ্রেন্ডস, কাজিনস, রিলেটিভস, যে কোনো ভাই বোন, সব জায়গায়। বেশি কিছু করতে গেলে দুনিয়া আসলে এমন হয়েছে, চুতিয়ার চুদিয়া হয়েছে। সো মানে বেশি কিছু করতে গেলেই সমস্যা, বুঝতে পারছেন? গিভ অ্যান্ড টেক, এভাবেই পুরো দুনিয়া চলতেছে। গিভ অ্যান্ড টেক বলতে খালি ওই একটা সম্পর্কই বুঝায় না, ঠিক আছে? সবকিছুতেই গিভ অ্যান্ড টেক চলতেছে। আপনার বাসায় আপনি মানুষ রাখছেন, আপনি তাকে টাকা দিচ্ছেন, সে আপনাকে কাজ করে দিচ্ছে। সো সবকিছুতেই গিভ অ্যান্ড টেক, এভাবেই মেনে চলেন, ভিতরে ভিতরে রাখেন, বাট এভাবেই পুরো দুনিয়া চলতেছে। ওকে, সো এখনো যদি মানে শিক্ষিত, স্মার্ট, সবাই তো মোটামুটি এখন এরকমই, মেয়ে মানুষ যদি এখনো জিনিসগুলো না বুঝে, আই থিঙ্ক আর কিচ্ছু করার নেই।